অ্যাস্ট্রো দিশা। থাম্বনেলের লেখা দেখে অনেকেই বুঝতে পারছেন যে এটা আবার কি জিনিস, কিন্তু যারা ইউটিউব ফলো করেন বা সোশ্যাল মিডিয়াতে আসা যাওয়া আছে তারা এই আলোচনাটা আজকে নয়, প্রায় বছর খানেকের আগে থেকে এই আলোচনাটা কিন্তু ঘুরপাক খাচ্ছে যে কোনো একটা জায়গাকে পশ্চিমবঙ্গের কোনো দ্বিখণ্ডিত হবে বা ত্রিখণ্ডিত করে বিভিন্ন জোন আলাদা করা হবে ইত্যাদি বিভিন্ন রকম চিন্তাধারা মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সেটা কারো মাথায় আদৌ ঘুরছে কি ঘুরছে না, বা আদৌ সেটা কতটা ঘটনা, কিন্তু রটনা রটছে। বা ইউটিউবে এই নিয়ে বহু জায়গায় বিভিন্ন রকম প্রোগ্রাম হয়েছে। তো মানুষের মাথা তো মনে হলো যে সবই যখন মেলে বা সব যখন একটা মেলার মতো পরিস্থিতি তৈরি করে, তাহলে এই ব্যাপারটা কি যে পশ্চিমবঙ্গ আবার টুকরো হতে পারে বা একে দ্বিখণ্ডিত বা ত্রিখণ্ডিত হতে পারে, এই ধরনের কি কোনো ব্যাপার থাকতে পারে, বা থাকলে কিভাবে থাকবে, কেমন ভাবে থাকবে, কেন হবে ইত্যাদি বিভিন্ন কারণ, বিভিন্ন জিনিস উঠে আসে মনের মধ্যে। আর সেই মনে যখন উঠে আসে তখন আমরা যারা অ্যাস্ট্রোলজিক্যাল জিনিস নিয়ে একটু রিসার্চ করি বা একটু নাড়াচাড়া করি, তখন আমরা ভাবি যে এটাকে মিলিয়ে দেখি যে অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ যে সময় জন্মেছে সেই সময় থেকে এর জীবনে কি কি ঘটতে পারে। কারণ কি, পৃথিবীতে যাহা সৃষ্টি হয় তারই বিনাশ আছে, যেটা তৈরি হবে বা জন্ম হবে তার মৃত্যু আছে। এটা পৃথিবীর অটোমেটিক নিয়ম। আর এই নিয়মের বাইরে কোনো কেউ নেই, প্রত্যেকেই এই নিয়মের মধ্যেই বাঁধা আছি। সুতরাং দেখতে হবে যে এই ব্যাপারটা অ্যাস্ট্রোলজিক্যালি কতটা ঠিক বা কতটা ভুল, বা সত্যিকারের কি ঘটনাটা ঘটতে চলেছে, বা আদৌ ঘটবে কি ঘটবে না, বা পসিবিলিটিস কতটা, বা পসিবিলিটিস থাকতে পারে কিন্তু ঘটবে না। এই ধরনের বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা থেকে আমার মনে হলো যে আজকে আপনাদের সামনে এসে এই ব্যাপারটা একটু খোলসা করি, যে দশা অন্তর্দশা বা সাথে কি কি জিনিস ঘটতে পারে ইত্যাদি ব্যাপারগুলোকে নিয়ে আজকে একটু আলোচনা করি আপনাদের সাথে। আর সেই জন্যই আজকের এই বিষয় থাম্বনেলে অটোমেটিকলি লেখাই আছে। শুরু করছি, সঙ্গে থাকুন, ডিটেলসে বলবো, ভালো লাগবে। আর যারা নতুন এই চ্যানেলে আসছেন তাদের একটা কথা বলি, সত্যিকারের কথা সত্যিভাবে বলতে পছন্দ করি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। শুরু করি আজকের অনুষ্ঠান। নমস্কার, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। অ্যাস্ট্রো দিশাতে আমরা সেই সব বিষয়গুলো আলোচনা করি যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে জেনে রাখা বা জানা থাকাটা খুব জরুরি। কখনো আপনাদের ব্যক্তিগত জীবনধারায় কখন কিভাবে থাকা উচিত চেষ্টা করি বলার জন্য, আবার কখনো আপনি যেখানে আছেন স্থান কাল পাত্র ইত্যাদি যখন যেটা আমরা মনে করি বা আমি মনে করি যে এই ব্যাপারটা এখন একটু ডিসকাস করাটা উচিত, তখন সেটা করে থাকি। আপনাদের ভালো লাগে, অনেকে কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আর যারা কমেন্টস করেন না, প্রোগ্রাম দেখেন, তাদেরকেও সুস্বাগতম। আর যারা সাবস্ক্রাইবও নন, প্রোগ্রাম প্রথম দেখছেন, তারা সাবস্ক্রাইব করবেন এই আশা নিয়ে আমরা প্রোগ্রাম করে থাকি। তো আজকে বিষয়টা কিন্তু বেশ গুরুগম্ভীর, এটা অত সহজ ব্যাপার নয়। কারণ কি, যারা প্রশাসনিক স্তরে আছে তারাই একমাত্র এর উত্তর দিতে পারবে, আমরা কেউ জানি না। কারণ কি, এটা অ্যাস্ট্রোলজারের কাজ নয় যে আমি গিয়ে ভাগ করে দেবো বা করে দেবো, বা একটা সাধারণ মানুষের চিন্তারও বাইরে থাকে যে এই ধরনের ঘটনা কি ঘটবে না ঘটবে, এটা আবার কি কারণে ঘটবে ইত্যাদি বিভিন্ন রকম ব্যাপার আছে। কিন্তু তা সত্ত্বেও অ্যাস্ট্রোলজিক্যালি কিছু ক্লু পাওয়া যায়, যেহেতু প্রাচীন শাস্ত্র অনেক রকমভাবে সত্যি কথা বা অনেক রকমভাবে জিনিস ধরিয়ে দেয়, তাকে মর্যাদা দিয়েই আজকের এই অনুষ্ঠান। প্রথম কথা হলো যে আমি আগের অনুষ্ঠানটাতে বা আগের প্রোগ্রামে আমি বলেছি যে কার দখলে বাংলা। সেখানে আমি পশ্চিমবঙ্গের জন্মর চার্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে সময় সৃষ্টি হয়েছিল ভারত স্বাধীন হওয়ার সময়, সেই সময়টাকে ধরেই আমি প্রেডিকশন করেছি। তাতে যদি মেলে ক্রেডিট আমার, না মিললে ডিসক্রেডিট আমার। কিন্তু আমার কাছে এছাড়া কোনো রাস্তা নেই। তার কারণ কি, পশ্চিমবঙ্গের জন্ম মুহূর্ত থেকেই তার সৃষ্টি রহস্য বা সৃষ্টি ধরতে হবে। তো সেখান থেকে প্রেডিকশন করে পেছন দিকে যেসব ঘটনাগুলো ঘটেছে সেগুলো মিলিয়ে আমরা একটা জায়গায় পৌঁছই যে না, এর উপর দাঁড়িয়ে আমরা এই কথাটা বলতে পারি। তো এখন পশ্চিমবঙ্গের যেটা চলছে সেটা হলো মঙ্গলের দশা চলছে, রানিং। পশ্চিমবঙ্গের লগ্ন হলো বৃষ, মঙ্গল বসে রয়েছেন দ্বিতীয়তে বা লগ্নে, এবং মঙ্গল ওনার অফ 12.7। তার মানে মঙ্গলের থেকে আমরা 1, 7 এবং 12 এই জায়গাগুলো আমরা
পেলাম। 7-12, এই 7-12 বিয়ের ক্ষেত্রে বিয়ে ধরা হয়, মৃত্যুর ক্ষেত্রে আবার 7-12 প্রভোগ করে। কারণ কি 7-12 কানেকশন না হলে মৃত্যুও ঘটে না। আবার 7-12 কিছু চুরি যাওয়ার ক্ষেত্রেও 7-12কে আমরা দায়ী করি। তো আবার কিছু লোকসান, এ সমস্ত কিছু কিন্তু 7-12 ইন্ডিকেশন। অর্থাৎ এই দশাটাতে যে মহাদশা এখন চলছে তাতে প্রফিট বলে কিছু ইন্ডিকেশন দিচ্ছে না। এবারে মঙ্গল ইজ ইন দ্য স্টার অফ মাস, ইজ ইন দ্য স্টার অফ রাহু। রাহু এখানে কানেক্ট করছে কি কি না, রাহু কানেক্ট করছে যে ঘরগুলোকে, সেটা হলো 1, 6, 4, 12, 3, এই ঘরগুলোকে কানেকশন করছে। এবং বৃহস্পতির দৃষ্টি আছে, বৃহস্পতি 8 এবং 11 সাথে যুক্ত। এই ক্ষেত্রে যে যে কম্বিনেশনগুলো আসছে, কেন আমি বলছি যে যে কম্বিনেশনগুলো আসছে, সেটা হলো প্রথম কথা হলো 7, 12, 2, অর্থাৎ একটা যে স্থানের জন্ম হয়েছিল সেই স্থানের মৃত্যু। মৃত্যু মানে কি, যদি সেটাকে ভেঙে দেওয়া হয় তার মানে যে নতুন জায়গাটা তৈরি হলো তার তো নতুনভাবে জন্ম হলো। যেমন বাংলাদেশে বারবার বিভিন্নভাবে ওরা জন্মাচ্ছে। তো এই ঘটনা আমাদের বিভিন্ন স্টেট ভেঙে গেছে, বিভিন্ন স্টেট টুকরো হয়েছে, প্রত্যেকটা স্টেটে আলাদা 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 জন্মক্ষর তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে এটা হবেই, নাম যদি পাল্টায় তখন হবে, আর নাম যদি না পাল্টায় একই থাকে তাহলে আলাদা থাকবে। তো এখন 2, 7, 12 অর্থাৎ পরিবর্তনের একটা মুখে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। সেই সঙ্গে নক্ষত্র যে কানেকশন দিচ্ছে, দেখুন খেয়াল করুন, আপনাদেরকে আমি বারবার বলেছি যে 8-12 যখন কানেক্ট হয় তখন কি, যে মতের বিরুদ্ধে, অর্থাৎ রাজ্যের মত থাকবে না, বা রাজ্যের শাসক যারা থাকবে সে যেই থাকুক তাদের মত থাকবে না, তাদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে যেখানে লস হবে। 6-12 অর্থাৎ ছাড়াছাড়ি, অর্থাৎ দুটো জায়গা বা তিনটে জায়গা থেকে একটা সেপারেশন হওয়া, স্বামী স্ত্রীর রিলেশন যেমন সেপারেশন হয় ঠিক সেই রকম ছাড়াছাড়ি। আবার 4-12 এই প্ল্যান কিন্তু গোপনে চলছে, অর্থাৎ যে পরিকল্পনাটা, যে রটনাটা আসছে সে রটনা কিন্তু গোপনে কিছুটা হলেও চলতে শুরু করেছে। কারণ কি 4-12 থাকা মানে কোনো কিছু গোপনে সেটা হতে থাকে। আর কি হয় না, 6-11 এখানে যে লোকসান হয়ে যাবে প্রবলভাবে তা নয়, কিন্তু আখেরে এটা কিন্তু বেনিফিট থাকবে। কিন্তু কোনটা বেনিফিট কোনটা লোকসান এটা আমাদের ব্যাপার নয়। এটা আমাদের যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত যখন রাজ্য বা কেন্দ্রের মধ্যে ঘটে থাকে, সেগুলো বাক বিতণ্ডা, আইন কানুন সমস্ত কিছু ধরে চলতে থাকে। আমি আবার চার্টটা দেখিয়ে দিই, চার্টের দিকে একটু নজর রাখুন, তারপর আবার আমি কনক্লুশনে আসছি। এইটা হলো পশ্চিমবঙ্গের চার্ট, এই যে ওয়েস্ট বেঙ্গল, 15/8/1947, টাইম 0001। তো এই চার্ট অনুসারে লগ্ন অ্যাসেন্ডেন্ট লেখা আছে বৃষ, এই হলো গ্রহ নক্ষত্রের পজিশন, প্রত্যেকটা কাস্প লেখা আছে আলাদা আলাদা করে, এবং তারা সিগনিফিকেশন কি কি দেবে অ্যাজ পার কৃষ্ণমূর্তি সিস্টেম, এগুলো সব করাই আছে। এখন এখানে আমরা মেন জায়গায় ফোকাস করব যে দশাপতি। কারণ কি আমরা বারবার বলি যে দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ লাইফ। সান মুন মার্স, মঙ্গলের দশা চলছে। এই মঙ্গলকে আমি এখানে নিচে লিখেছি যে মঙ্গল কি কি ঘরকে কানেকশন দিচ্ছে, 2, 7 এবং 12, যেটা আমি ডিসকাস করলাম। ইন দ্য স্টার অফ রাহু কানেক্ট করছে কাকে কাকে, রাহু এখানে দেখুন, রাহু ইজ ইন দ্য স্টার অফ সান, এবং রাহু বসে রয়েছে শুক্রের ঘরে, অর্থাৎ রাহু শুক্রের ফল দেবে এবং রবির ফল দেবে। এই রবির ফল দেবে মানে কি, গভর্নমেন্ট অফিসিয়াল বা গভর্নমেন্ট পার্সোনাল ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু রবি ইন্ডিকেশন করে। এবং সেই সঙ্গে রাহু এখানে শুক্র, অর্থাৎ স্মুথ, ভালো, স্থায়িত্ব ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে এই জায়গাগুলো আমরা পাই। তো আমরা দেখবো এখানে মেনলি সিগনিফিকেশন। টোটাল ভেনাসের ফল দিলে, ভেনাস এখানে কি হচ্ছে 1 এবং 6 বসে রয়েছে 3, অর্থাৎ 1, 3, 6 পেলাম। এবং আর কার দেবে না, সূর্যের বা রবির নক্ষত্রে এখানে রাহু বসে রয়েছেন। তাহলে রবির ঘর কোনটা, 4 স্থায়ী প্রপার্টি এলো, 3 অর্থাৎ লস অফ স্থায়ী প্রপার্টি, 12 মানে পার্মানেন্ট পেলো অর্থাৎ লোকসান হলো। ঠিক আছে, তো 3, 4, 12 আমরা কানেকশন পাচ্ছি, সান যুক্ত হচ্ছে। ঠিক আছে, এইবারে এই সান বসে রয়েছেন কোথায়, সান এই যে 3-এই বসে রয়েছে, কিন্তু 4-এর সাথে কনজাঙ্ক্ট হয়ে রয়েছে এটা। তো সব মিলে যে জায়গাটা দাঁড়াচ্ছে সেটা কিন্তু খুব একটা ভালো নয় স্থায়িত্বের দিক থেকে। অর্থাৎ এখানে
এমন একটা পজিশন হয়ে রয়েছে, সে যেই জিতুক যেই হারুক যাই হোক না কেন, পশ্চিমবঙ্গ যে তার কিছু অংশ হারাতে চলেছে বা কিছু অংশ লস করতে চলেছে, এটা কিন্তু মোটামুটি চার্টও বলছে। যাই হোক না কেন, আমরা অ্যাস্ট্রোলজিক্যালি ডিসকাস করতেই থাকবো, জানতে থাকবো, বুঝতে থাকবো, ভাবতে থাকবো এবং সেই সঙ্গে ভালো থাকার চেষ্টা করব। সামনে ইলেকশন আসছে, মঙ্গলের দশা চলছে। মঙ্গল কিন্তু সব সময় একটা জানবেন টেম্পারমেন্ট ধরে রাখতে পারে না। যে কোনো ব্যক্তির, যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের যদি মঙ্গলের দশা চলতে থাকে, দেখবেন অল্পতে মাথা গরম হয়ে যাচ্ছে, ছোটোখাটো ব্যাপারে ঝামেলা হয়ে যাচ্ছে, চট করে উত্তেজনা এমন লেভেলে যাচ্ছে যেখানে নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। এই জিনিসগুলো কিন্তু এখন হবে, অর্থাৎ হাইপার টেনশন। যারা অসুস্থ আছেন বা প্রেশারের প্রবলেম আছে তাদের কিন্তু এই সময় প্রেশারও হাই হবে। ফলে এই সময়টা কিন্তু খুব সাবধানে থাকতে হবে। এটা বললাম ব্যক্তি বিশেষে, কিন্তু যখন রাজ্যের মঙ্গলের দশা চলে, দেশের মঙ্গলের দশা চলে, তখন সেখানে কি হয়, রাহু মঙ্গল এক্সপ্লোশন বিভিন্ন জায়গায় হতেই পারে, বোম ফাটতে পারে, মারপিট হতে পারে, রক্তপাত ঘটতে পারে। এই জিনিসগুলো চলবে। শুধু এই নয় যে এই ইলেকশন পারপাসে এটা চলবে, আগামী প্রায় 6 বছর 32 পর্যন্ত চলবে এই মঙ্গলের দশা। এই 6টা বছর বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সারা রাজ্য জুড়ে অশান্তি থাকবেই, এবং আরও ভালোভাবে যদি বলি যে সারা দেশ জুড়ে এই অশান্তি কিন্তু থাকবে। সমস্ত ক্ষেত্রতেই একটা যুদ্ধ ভাব, যুদ্ধ পরিবেশ কিন্তু তৈরি হবে। বৃহস্পতি এখন যেহেতু মঙ্গল ট্রানজিটে শনির উপর দিয়ে পাস করছেন, অর্থাৎ শনি মঙ্গল মানে মারপিট ঝামেলা, সারা বিশ্ব কিন্তু অশান্ত হয়ে রয়েছে। কয়েকদিন আগে যখনই রাহুর উপর দিয়ে পাস করলেন তখন শুরু হয়েছে। যতদিন এই শনি রেতে থাকবে, সম্ভবত মে মাসের তারিখ আমি বলেছিলাম, এই যুদ্ধে নিয়ে বলেছিলাম। ফলে আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকেই সুস্বাস্থ্য কামনা করব। মানসিকতা ভালো হোক আপনাদের, সুস্থভাবে থাকুন, শান্ত হয়ে থাকুন, যতটা পারবেন ঝামেলা এড়িয়ে চলুন, ভালো থাকুন। পরের প্রোগ্রামে আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।